আজ আমি রান্না করব দেশি মোরগ। আর এই দেশি মোরগ কিন্তু আলু দিয়ে পাতলা ঝোল রান্না করলে খেতে দারুণ লাগে। আর এই মোরগটা আমি যখন ঢাকা চলে আসি গ্রাম থেকে, তখন আমার ননদ এই মোরগটা দিয়েছিল। তো পরিষ্কার করে কিন্তু মোরগটা সুন্দর করে দিয়েছিল কেটে কুটে। তো আমি ঢাকায় এসে রান্নাটা করেছিলাম। আসসালামু আলাইকুম, আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু এখানে আমি দেশি মোরগটা রান্না করার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিন্তু মোরগটাকে সুন্দর করে এখানে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তো এরপর কিন্তু তেলের মধ্যে আমি এখন এই মোরগটাকে দিয়ে দিব। তো এভাবে কিন্তু দেশি মোরগের মাংস কিন্তু রান্না করলে খেতে দারুণ লাগে। তো আজ একটু ভিন্নভাবে রান্নাটা করে নিলাম। এখন আমি এভাবে তেলের সাথে গোছগুলোকে সুন্দর করে ভেজে নিব। এরপর কিন্তু এক এক করে মশলা অ্যাড করে দেব। তো এখানে কিন্তু আমি একটি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে এখন আমি গোছের সাথে সুন্দর করে এভাবে তেলের সাথে ভেজে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এখন আমি গোছের সাথে আরও একটু সুন্দর করে এভাবে তেলের সাথে ভেজে নিব। তো এভাবে দিয়ে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর কিন্তু ঢাকনা তুলে এখানে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। তেলের সাথে যখন আমি গোছগুলো ভেজে নিয়েছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখানে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো এখন কিন্তু এক এক করে আমি এখানে মশলা অ্যাড করে দেব। আদা বাটা দিয়ে দিয়েছি আধা চামচের মতন, রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি, এখানে আমি জিরা বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। তো এভাবে কিন্তু আমি মশলাটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব। আর এক এক করে সব ধরনের মশলা আমি এখানে অ্যাড করে দিব। আর এই পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে আর গোছটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো এখানে কিন্তু আমি এখন হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো এরপর কিন্তু হলুদের গুঁড়োটা দিয়ে সুন্দর করে আমি মাংসের সাথে এভাবে নেড়েচেড়ে দিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়ো। তো এভাবে কিন্তু হলুদের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। তো এখন আমি দিয়ে দেব আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়ো দিয়ে এখন আমি গোছগুলোকে আরও সুন্দর করে নেড়েচেড়ে দিব। তো পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে আসছে আর মশলাটা কিন্তু সুন্দর মতো কষানো হয়েছে। তো এখন কিন্তু এখানে আমি পুরোটাই এখন গোছের সাথে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু এটা কিন্তু দেশি মোরগ, সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। তো এখানে কিন্তু আমি আরও পানি অ্যাড করে দিয়েছি। তো এই পানিটা দিয়ে কিন্তু আমি গোছগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। তো এরপর কিন্তু আমি পানি দিয়ে সুন্দর করে গোছগুলোকে এভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে গোছগুলোকে কষিয়ে নিব। তো এরপর কিন্তু এখানে আমি আরও কিছু পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু এটা দেশি মোরগ, সিদ্ধ হতে সময় লাগে। তো এই পানি দিয়ে কিন্তু আমি গোছগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব। তো কিছুক্ষণ পর কিন্তু আমি আবারও এভাবে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি আরও কিছুক্ষণ পর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে এভাবে নেড়েচেড়ে দিয়েছি। তো সম্পূর্ণই পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি গোছগুলোর সাথে আলু অ্যাড করে দিব। তো আলুটা দিয়ে কিন্তু এখন আমি গোছের সাথে সুন্দর করে কষিয়ে নিব। তো এখানে কিন্তু আমি গোছের সাথে আলুগুলো অ্যাড করে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি। তো পানিটা দিয়ে কিন্তু এখন আমি রান্নাটা শেষ করব। আর এই ঝোলটা দিয়ে কিন্তু এখন আমি গোশটা রান্না শেষ করে নিব। তো এখন কিন্তু আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু একদম সম্পূর্ণ ফুটানো গরম পানিটা অ্যাড করে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা সেরে নিব। তো মাশাআল্লাহ, আজকের মতো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর এভাবে দেশি মোরগটা কিন্তু আলু দিয়ে পাতলা ঝোল করলে খেতে দারুণ হয় আর দেখতে ভীষণ সুন্দর হয়েছিল। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।